হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো আছেন। আমি যে কি বিপদে পড়েছি আপনাদের সাথে কি বলবো। জানেন তো আমার সাথে কি হয়েছে? ইন্ডিয়ার একটা ছেলে, একেবারে অসুরের মতো দেখতে, রাবণের মতো গোপ, আর এরা মোটা মোটা চোখ। উফ, কি ভয়ঙ্কর! আর এই যে মার্সেলগুলো না, একেবারে দুর্গাপুজোর সময় যে অসুর বানানো হয় না, অসুর, সেই অসুরের মতো মার্সেল আমার পিছে একেবারে আদা জল খেয়ে লেগেছে বন্ধুরা। আমি তো এবার যাই হোক কষ্ট করে চ্যানেলটাকে টেনে 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 এই পর্যন্ত নিয়ে এসেছি। এবার আমার চ্যানেলও যাবে, আমার সংসারও যাবে। উফ, বন্ধুরা সে যে কি ভয়ঙ্কর আপনারা একটু শুনতে পাচ্ছেন? ওই ওই আবার শুরু করেছে, শুনে নেন একটু। মনা, এই তো আমি জঙ্গলে। কি জ্বালা রে বাবা। দেখেছেন বন্ধুরা, সারাক্ষণ ঠিক ওইভাবেই আমাকে ডাকছে। মাঝে মাঝে ইচ্ছা করছে না, এই যে এইটা এইটা দেখতে পাচ্ছ, এইটা কি, এটা দেব। মনা, এই তো আমি জঙ্গলে। আবার এটাই দেব কিন্তু। কি মনা, আবার তোমার তো লজ্জা নেই? তোমাকে তো আমি এটা দিয়েও দেব। ছোটবেলায় এটার বাড়ি খেয়েছো, এটার বাড়ি? শোনো, মনে করো না বাংলাদেশের মেয়ে দেখলে ঝাঁপিয়ে পড়বা, ঠিক আছে? সেটা কখনোই পারবা না, সম্ভব না, সম্ভব না। बहुत मिस कर रहा हूं तुम्हें। आई लव यू। ইমপ্রেস করাতে আবার ছেঁড়া আছে কিন্তু বন্ধুরা। बहुत मिस कर रहा हूं तुम्हें। आई लव यू। শোনো শোনো, রান্নাবাদ দিয়ে তোমার এই ঢং দেখার সময় আমার নাই। আজকে আমি রান্না করব তোমার মতো একটা বুড়ো মুরগি, বুড়ো মোরগ, ঠিক আছে? আজকে তোমার মতন একটা চিটেল বুড়ো মোরগের মাংস এমন সুন্দর করে রান্না করব না। বুড়ো মোরগটা হয় কি বন্ধুরা, আমাদের এখানে প্যারিস বলে, ঠিক আছে? তো প্যারিসের মাংস আমার কাছে একদম বুড়ো মুরগির মাংস বলে মনে করি। আমার কাছে ওর টেস্টটা একদম অন্যরকম লাগে। আজকে আমি আপনাদেরকে সেই বুড়ো মুরগি বা বুড়ো মোরগ, মানে একদম আমাদের অঙ্কুশের মতো বুড়ো মোরগের মাংস কি করে ঝাল ঝাল করে রান্না করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। তো আপনারা কেউ কোথাও না গিয়ে আমার ভিডিওটা দেখুন, আর আমাকে সবাই মিলে এই রাবণের হাত থেকে উদ্ধার করুন। মানে সীতাকে রাবণের হাত থেকে আপনারাই পারেন উদ্ধার করতে। ভিডিওটা বেশি বেশি করে ছড়িয়ে দিন, সবাই দেখুক। এই অঙ্কুশ নামের অসুর রাবণ, ছুঁচো, বুড়ো বাদর, মানে কি বলবো, বুড়ো বেটা, হারামজাদা, ছ্যাঁচড়া, নুচ্চা আমার পিছে পড়ছে। সো আপনারা সবাই মিলে আমাকে বাঁচাবেন বন্ধুরা। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটা না টেনে সবটা দেখুন। বুড়ো মোরগের ঝোল কি করে রান্না করতে হয়, মানে প্যারিসের মাংস কিভাবে রান্না করতে হয়। এই মাংসটা এতটা শক্ত না বন্ধুরা, টেনে ছেঁড়া যায় না। আমি এই এত অশান্তির মধ্যেও ঝটপট মাংসটা রান্না করে আপনাদেরকে দেখাবো। কেউ কোথাও না গিয়ে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর ওই রাবণের জ্বালাটা আপনারাও একটু দেখুন কি করে আমাকে জ্বালায়। মনা,
এই যে দেখেন বন্ধুরা, আমার বর বাজার থেকে প্যারিসের মাংস নিয়ে এসেছে। এটা আমাদের এখানে প্যারিসের মাংস বলে, পোলট্রির দোকানে পাওয়া যায় জানেন তো। এর চামড়াগুলো ভীষণ পুরো হয় আর এর মাংসটা খাসির মাংসের চেয়েও বেশি শক্ত হয়। মানে এটাকে প্রেশার কুকারে শীষ দিয়ে দিয়ে নরম না করে ফেললে আপনি খেতে পারবেন না। আর একদম থাবা থাবা মাংস, মনে হবে যেন ছাগলের মাংস, কিন্তু এটা কিন্তু মুরগির মাংস। মানে সে ভীষণ একটা দৈত্যাকার মুরগি হয়, সাদা, তারপরে পাটাগুলো বিচ্ছিরি বড় বড়। আমি বলি কি পোলট্রি মুরগিদের বাবা মা। এই মাংসটা খেতে বেশ ভালো লাগে, একটু অন্যরকম টেস্ট হয়। আজকে আমার বর এটাই নিয়ে এসেছে আর আমি আজকে এটাই রান্না করব। দেখেন কি সুন্দর মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। আর এই মাংসটা মানে আমি বলি বুড়ো মোরগের মাংস, আলু না দিলে একটুও জব্দ হবে না। তাই চুলোয় জাল ধরিয়ে রান্না করতে বসে পড়েছি। বেশ সময় লাগে এই মুরগির মাংসটা রান্না করতে। আমি তো বলবো এটা একদম ওই মানে ওষুধটার মতো, একেবারে শক্ত চিটেল, যতই যা বলো না কেন কোনো লজ্জা নেই। এই যে প্রথমে দেখেন কি বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি। যেহেতু এই মাংসটা সিদ্ধ হতে সময় লাগে, আলু যদি ছোট করে দিই তাহলে হচ্ছে গিয়া আপনার আলুটা গলে একদম মাংসের সাথে মিশে যাবে, একটুও খেতে ভালো লাগবে না। মনোযোগ দিয়ে ঝটপট রান্নাটা করছি বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে। আমি জানি আমার বন্ধুরা হচ্ছে অনেক রকমের মাংস খায়, কিন্তু আপনারা কি কখনো এরকম প্যারিসের মাংস খেয়েছেন? প্যারিস মুরগির মাংস, এই মানে এটা মুরগি মোরগ দুইটাই হয়। তো জানি না, কেটে নিয়ে আসছে তো বুঝতে পারতেছি না মুরগি নাকি মোরগ। যাই হোক, খুব সুন্দর করে ঝালঝাল করে রান্না করতে বলে চলে গেছে বর। আর এই যে হামানদিস্তির মধ্যে দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন। এর ভিতরে যদি অঙ্কুশের মুন্ডুটা দিতে পারতাম তাহলে মনে হয় শান্তি করে পিটাইতে পারতাম। যাই হোক, আর এখানে আমি সকল রকম মশলা নিয়েছি, লবণ, হলুদ, জিরে, ধনে, আদা গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, সব কিছু একবারে নিয়ে নিয়েছি গুছায়। এটা দিয়ে দিলাম। এইটুকু মশলা দিয়ে আজকে আমি পুরো মাংসটা কম তেল ঝাল মশলায় রান্না করব। আমার বর ঝাল খেতে একটু পছন্দ করে না, বিশেষ করে শুকনো ঝাল, ও কাঁচা ঝাল খেতে পছন্দ করে। তারপরও আমি ওর পারমিশনেই আজকে শুকনো ঝালটা দিচ্ছি। তো মাংসটা খুব দারুণ কষা কষা করে রান্না করব। আপনারা কেউ কোথাও যাবে না। আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। মানে আমাদের এই খুনসুটিটা আপনাদের কেমন লাগলো এটা আমার জানতে ভীষণ ইচ্ছা হয়। সো সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, শেষেও দারুণ মজা আছে। ঠিক আছে, আপনারা তো স্কিপ করে ওই পর্যন্ত যাবেন, মানে শেষে চলে যাবেন। আহা, এই দেখেন আমার পছন্দের পিসটা পড়ে গেল মশলা কষানোর মধ্যে। কিন্তু স্কিপ করে যদি ওই পর্যন্ত দেন আসল মজাটা কিন্তু আপনারা পাবেন না। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এত সুন্দর সহজভাবে আমি আপনাদেরকে এই মাংসটা রান্না করে দেখবো, একদম অবাক হয়ে যাবেন। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। আর আমাকে আপনাদের কেমন লাগে এটা হয়তো আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা। আমি জানি আমার বন্ধুরা আমাকে অনেক ভালোবাসে, আমি আপনাদেরকে অনেক ভালোবাসতে চাই। মাংসটা গল্পে গল্পে কষানো হচ্ছে, চামড়াটা না ভীষণ পুরো, ছিটতে যায় না। আর আমি তো আবার মুরগির পাখনা, চামড়া, পা এই সমস্ত খেতে ভীষণ পছন্দ করি। তো যাই হোক, এটা প্রেশার কুকারেই রান্না করতে হবে। কড়াইয়ে ফেলে রান্না করলে এটা প্রচুর দেরি হয়ে যাবে। ওষুধ তো, এই জন্য কষা মাংসর লোভ সামলাতে পারছি না। অমনি যেই আমার মাংসটা কষা কষা মতন হয়ে এসেছে, মানে আমি জঙ্গলে শুরু করে দিয়েছে। আমি তোমাকে কোনো প্রকার মাংস দেব না, পারলে রান্না করে খাও, রান্না শেখো। তনুর রান্নাঘরে প্রচুর এরকম সুন্দর সুন্দর রান্না আছে, রান্না শিখে নাও। তুমি বরবটি ভাজা আর ঢেঁড়স ভাজা, গাজর ভাজা, মূলো ভাজা এগুলো খেয়েই থাকো। তনুর রান্নাঘর দেখে দেখে রান্না শেখো, কাজে লাগবে। ঠিক আছে, মানা শোনা এগুলো বাদ দাও। বন্ধুরা, প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, জলটা একটু গরম করেই দিয়েছি, তাহলে আমার গ্যাসটা কম পড়বে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওইদিকে প্রেশার কুকারে বেশ 7-8টা শীষ দিয়ে নামিয়ে নিয়ে এসেছি। গলে গলে গিয়েছে মনে হচ্ছিলো যেন আর মনে হয় পায়েস হয়ে গিয়েছে মাংসের, কিন্তু না, সব কিছুই ঠিক আছে। এই মাংসটা তো 5-6টা শীষ না দিলে জব্দ হবে না। তো আলুগুলো গোটা গোটা আছে, কারণ আমি আলুগুলো অনেক বড় বড় করে দিয়েছিলাম। যদি ছোটো করে দিতাম তাহলে মাংসের সাথে মিলে যেত, সেটা ঝোলটা খুব বাজে হয়ে যেত। আর যা গন্ধ বেরোচ্ছে, আবার নামানোর আগে গরম মশলা দিয়ে দিচ্ছি। এত কম তেল মশলায় আমি এত সুন্দর, এত একটা অসভ্য শক্ত চিটের মাংসকে জব্দ করেছি। আপনাদেরকে একটু ভালো লাগছে না? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুরা। এই যে দেখেন চিকেনগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, ঝোলটা কি সুন্দর কালার হয়েছে। এত কম মশলায় রান্না করেছি, ভাবছেন খেতে খারাপ লাগবে? কখনোই না, এতে খেতে কিন্তু দারুণ হয়েছিল। গরম ভাতের সাথে জাস্ট জমে গেছে। মাংসটা চিপ দিয়েছি আর ছাড়িয়ে গেছে। এই যে বন্ধুরা, বুড়ো মোরগের মাংস রান্না করে নিয়ে এসেছি, ভীষণ শক্ত, ছিঁড়ে ছিঁড়ে একেবারে জব্দ করে ফেলেছি, খাচ্ছি। আর আমি তো কত সুন্দর করে চিকেনটা রান্না করলাম, আপনারা তো এতক্ষণ দেখে নিয়েছেন। যদি ভালো ভালো সব রেসিপি আপনারা শিখতে চান, তনুর রান্নাঘরটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি কোথায় বরবটি ভাজি, ঢেঁড়স ভাজি, গাজর আলু ভাজি, যত সব
স্যাদারি মার্কা রান্না বান্না যদি শিখতে চান তাহলে চলে যান ইউটিউবে অঙ্কুশ লাইফস্টাইল, সেখানে যেয়ে দেখে আসেন কি বিচ্ছিরি রান্না করে থুইছে বন্ধুরা। সবিন রান্না করেছে তো দেখলে আমার বমি আসতেছে। দরকার নেই, আমি এখন চিকেন খাচ্ছি তো ওর ওই স্যালারি রান্নার কথা আমার ভাবারও দরকার নেই। কারণ যদি দেখতে ইচ্ছা হয় তো অঙ্কুশ লাইফস্টাইলে চলে যাবেন। আর যদি ভালো ভালো সব রান্না শিখতে চান তাহলে তনুর রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দেখেছেন তো আমি বুড়ো মোরগটাকে রেঁধে কি সুন্দর জব্দ করে ফেলেছি। যোগ্যতা আছে তোমার? টাটা বন্ধুরা।